রবিবারে আঁকার ক্লাস শেষ হওয়ার পর আমি আর সুপ্রিয়া চলে গেছিলাম সোনাইয়ের বার্থডে। স্পার্কেলটা ফাটতেই সোনাই একটু ভয় পেয়ে গেছিল। সোনাই কেন, সবাই ভয় পেয়ে যায় স্পার্কেলটা ফাটলেই, তোমরাও কি পাও? এরপর সবাই শুরু করে দিল স্নো আর সেল ফাটানো, আর সেলটা তো ফাটাতেই পারলো না, ওইদিকে কেক কাটিং হয়ে গেল। অনেক চেষ্টা করার পর সুপ্রিয়া যখন হাতে নিল, কিন্তু ফাটলো তো ফাটলো, সোনাই বাদে সব জায়গায় ছড়ালো সেলটা। এই নিয়ে অনেক হাসাহাসি মজা করার পরও সোনাইকে কেকটা তুলে দিলাম, আর সবার ফার্স্টে খাওয়ালেও ফুক্কু দাদাকে। এরপর একে একে সব পুচকি পুচকি বাচ্চাদের ও খাওয়াতে শুরু করলো। তারপরে কেক ডিস্ট্রিবিউট করার জন্য বিউটি দি এলো আর সবাইকে আস্তে আস্তে কেক সার্ভ করলো। আমিও সোনাইকে খাওয়ালাম। এরপর শুরু হলো তুলির পাগলা। বেচারা সোনাইয়ের হাল তো বেহাল করে দিয়েছিলাম আমি। লাস্টে তুলি দেখি সবাইকে স্নো স্প্রে দিতে লাগলো, আর সেই ভয় যে যেখান থেকে খুশি সেখানে দৌড়াতে শুরু করলো। খাওয়া দাওয়া শেষ হতেই সোনাইয়ের গিফট খোলার আর ধৈর্য ধরছিল না। আর এই ওয়াটার বোতলটা এতটাই ইউনিক, কি সুন্দর দেখতে, আর তেমনই জলের কতটা টেম্পারেচার সেটাও বোঝা যায়। আর আমরা বলছিলাম কে কোন গিফটটা নিবি বেছে নে। তাই আর কি চলে সবাই এক একটা করে গিফট নিয়ে নিয়েছিল। হাতে বানানো জিনিসের মধ্যে আলাদাই ধরনের আবেগ কাজ করে। এত ছোট বয়সে কি সুন্দর কার্ডটা বানিয়েছে দেখো। আর এই ক্লে দিয়ে বানানো ফ্লাওয়ার বুকেটা দিয়েছিল মা। হাতে বানানো ফটো ফ্রেম সোনাইয়ের জন্য এত সুন্দর করে বানিয়েছিল তুলি যে না ভিডিও করে থাকতে পারলাম না। আর এই হাগ মি ইমোজিটা আমরা দেখে বললাম হাগ করিস নি কিন্তু তুই এখনো তো তুলি দিকে। আস্তে আস্তে সোনাইয়ের জন্য সব স্বপ্ন পূরণ হয়। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা।